হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আখিস প্যাশন। তোমরা সবাই কেমন আছো? ভালো থাকলে আমাকে অবশ্যই জানিও, কমেন্টে জানিও। আশা করি সব ভালোই আছো। আজকে দেখো, আমি তো মুরগির মাংস রান্না করব, তোমাদের দেখিয়ে দিলাম। এছাড়া আমাদের ঘরে 15 দিন অন্তর অন্তর পরিষ্কার করার জন্য লোক আসে। কেমন সুন্দর ঘরগুলো পরিষ্কার করে দিয়ে যায়, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। তারপরেই আমি রান্নাটা শুরু করব। এটা হচ্ছে এলিনার রুম। দেখো কি সুন্দর পরিষ্কার করে দিয়ে গেছে। একদম বিছানার চাদর টাদর, লেপের চাদর, লেপের ওয়ার সব চেঞ্জ করে দিয়ে যায়। আর এই দেখো, রান্নাঘরে ইউজ করার যে কাপড়, তারপরে তোমার টাওয়াল, এটা হচ্ছে আমাদের বাইরে। যারা প্রথম দেখছো, আমি তাদের বলে রাখি যে আমি কিন্তু থাকি সুইডেনের ম্যালমো শহরে। ঠিক আছে, এই দেখো, এটা রান্না করার মানে কিচেন টাওয়াল আর কি। আর এগুলো বাথরুমটা দেখো কি সুন্দর পরিষ্কার করে দিয়ে গেছে, দেখেছ? এটা কিন্তু 15 দিন অন্তর অন্তর এটা পরিষ্কার করে, যেটা আমার কাছে খুব সুবিধার, খুব। আর এইটা দেখো, এই যে টাওয়াল রাখার যে র্যাকটা দেখছো, এইটা কিন্তু অটোমেটিক। দেখো এই যে সুইচ বাটন, সুইচ দেখলে এতে কিন্তু দেখো টাওয়ালটা গরমও থাকে। এই চালু থাকলে এই যে টাওয়ালটা পুরো গরম থাকে, মানে চান করে উঠে এইরকম গরম টাওয়াল দিয়ে গা মুছতে কার না ভালো লাগে। আর এই দেখো রান্নাঘরটা কেমন সুন্দর পরিষ্কার করে দিয়ে গেছে, দেখেছো? একদম চারিদিক চকচক করে। ফিরে আসি এবার রান্নায়। এই দেখো, আমি কিন্তু পেঁয়াজটাকে হালকা লাল লাল ভেজে তার মধ্যে আদা, রসুন, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়োটা আমি ইউজ করিনি, সব কিছু দিয়ে দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর একটু গোটা গরম মশলা থেতো করে ফোড়নও দিয়েছিলাম। আর এই আমার ভাত প্রায় হয়ে গেছে, নামাতে হবে। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। নুন হলুদ তো দিয়েইছি এর মধ্যে। এই দেখো মাংস। আর একটু যদি মশলাটা ভাজা ভাজা করে নাও, বিশেষ করে পেঁয়াজটা যখন গুঁড়ো মশলাগুলো দেবে, তার আগেই পেঁয়াজটা আরও লাল লাল ভাজলে রান্নাটা কিন্তু আরও ভালো হয়। ঠিক আছে, আমার কাছে হাতে টাইম কম ছিল, কারণ এলিনা ঢুকে যাবে তাড়াতাড়ি। ওই জন্য এলিনাকে তো রান্নাটা দিতেই হবে আমাকে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি। টক দই দিয়ে দিলাম কষানোর পরে। তবুও রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল আমার এই রান্নাটা। এই দেখো, খুব ভালো করে কষিয়ে নেবে। কষানোটা যদি খুব ভালো হয় না, রান্না এমনিই ভালো হয়, একটা তেল বেরিয়ে আসে, তারপরে জল ঢালবে। ঠিক আছে, এই দেখো আমার কষানো কমপ্লিট। আমি কিন্তু এর মধ্যে আলুও দিয়ে দিয়েছি। এবার একটু জল ঢেলে দিলাম। এইবার ফুটে আসলেই আমার রান্নাটা কমপ্লিট, কারণ আমি এটা ঝোল রান্না করেছি। আর ডিম ছিল আমার একটা কালকের, এটা কিন্তু আজকের ডিম না। থইয়া খাবে বললো, আমি ডিমটা ভেঙে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই দেখো আমার রান্না কমপ্লিট। তোমাদের কেমন লাগলো আমাকে ভালো লাগলে কমেন্টে জানিও। চলো টাটা, নেক্সট ব্লগে